তুমি সমর্থন দিয়ে নেতা নির্বাচিত করেছো, তুমি ভোট দিয়ে মেম্বার বানিয়েছো, চেয়ারম্যান বানিয়েছো, এমপি বানিয়েছো, মন্ত্রী বানিয়েছো। ওই ব্যক্তিরা ক্ষমতার আসনে গিয়ে এই সমস্ত অন্যায়গুলো করেছে। যেহেতু তোমার ভোট দিয়ে সমর্থনে এই সমস্ত ব্যক্তিরা তার রাজনৈতিক মস্তকে বসে এই সমস্ত অন্যায়গুলো করেছে, তার একটা পাপের অংশ তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। কারণ তুমি যদি সমর্থন না দিয়ে নেতা নির্বাচিত না করতে, ভোট না দিয়ে মেম্বার নির্বাচিত না করতে, চেয়ারম্যান নির্বাচিত না করতে, এমপি মন্ত্রী নির্বাচিত না করতে, তাহলে তারা ক্ষমতার আসনে যাইতেও পারতো না, আর এই অন্যায়গুলো করতেও পারতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমার তো মনে হয় বর্তমান পৃথিবীতে অধিকাংশ মানুষকে ভয় করে কিছু সময় অন্যায় কাজ থেকে বিরত থাকে। মূলত তারা আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকে না। কথা বলুন ঠিক কিনা? একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকতো, তাহলে একজন কৃষক জমিতে কাজ করতে গিয়ে মানুষের আইল কাটতো না, মানুষের জমি দখল করতো না। একজন ব্যবসায়ী যদি ব্যবসা করতে গিয়ে আল্লাহকে ভয় করত, তাহলে ওজনে কম দিত না, খাদ্যে ভেজাল দিত না, মানুষের সামনে প্রতারণা করত না। কথা বলুন ঠিক কিনা? একজন চাকুরিজীবী যদি তার অফিসে গিয়ে আল্লাহকে ভয় করত, স্মরণ করত, তাহলে সে কলমের খোসা দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করত না, ঘুষ খাইতো না। একজন রাজনীতিবিদ যদি রাজনীতি করতে গিয়ে আল্লাহকে ভয় করত, তাহলে জনগণের সম্পদ আত্মসাৎ করত না, চুরি করত না, বাটপারি করত না, মানুষের ওপর জুলুম করত না, রাতের অন্ধকারে ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য মানুষকে গুলি করে হত্যা করত না। তাহলে অধিকাংশ মানুষ তারা আল্লাহকে ভয় করে না, মূলত তারা কিছু সময় অন্যায় কাজ থেকে বিরত থাকে মানুষকে ভয় করার জন্য। কারণ একজন মানুষ যখন অন্যায় কাজ করতে যায়, তখন সব সময় চিন্তা করে যে আমাকে মানুষ দেখলো কিনা, আমি যে কাজটি করতেছি এটা মানুষ শুনলো কিনা, দেখলো কিনা। যদি আল্লাহর ভয় এই হৃদয়ে থাকতো, তাহলে ওই ব্যক্তি কখনো অন্যায় কাজ করতে পারতো না। সম্মানিত বন্ধুগণ, আমরা যদি আল্লাহকে ভয় করে অন্যায় থেকে দূরে থাকি, তাহলে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনে লাভ আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, ৭৯ নম্বর সূরা ৩০ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠার ১ নম্বর লাইন সূরা নাজিয়াত ৪০ থেকে ৪১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা ইসলামের আদর্শ বাদ দিয়ে অন্য কোন ধর্মের বর্ণের ব্যক্তির আদর্শকে বাস্তবায়ন করতে চায়, ফালাই ইকুবালা মোজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। ইকুবালার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন লান শব্দ যুক্ত করে শক্তভাবে বুঝিয়েছেন, যারা ইসলামের আদর্শবাদ দিয়ে, কোরআনের আদর্শবাদ দিয়ে অন্য কোন ধর্মের বর্ণের জাতির ব্যক্তির আদর্শকে বাস্তবায়ন করতে চায়, ফালাই ইকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাদের কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, যত ভালো আমল আছে কোনটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন,
কিয়ামতের দিন তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কার কথা? সম্মানিত বন্ধুগণ, কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে যারা, জাহান্নামে যাবে তারা। একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, বলো তো নিঃস্ব কোন ব্যক্তি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিঃস্ব হলো ওই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, সে হলো নিঃস্ব। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, নিঃস্ব ওই ব্যক্তি নয়, নিঃস্ব হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ দুনিয়াতে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কেউ না কেউ তার পাশে গিয়ে দাঁড়ায়। আজকে অসংখ্য মানুষ, পরিচিত হোক আর অপরিচিত হোক, যদি রাস্তায় দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওই ব্যক্তি কিন্তু আগে পরিচয় দেখে না। কারণ সর্বপ্রথম সে চেষ্টা করে লোকটিকে কিভাবে বাঁচানো যাবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে পরিচিত হোক অপরিচিত হোক, কোনো ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অবশ্যই কেউ না তার কাছে গিয়ে দাঁড়ায়। কিন্তু কিয়ামতের দিন যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ওই ব্যক্তিকে কেউ সাহায্য সহযোগিতা করবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে যারা ইসলামের আদর্শ বাদ দিয়ে, কোরআনের আদর্শ বাদ দিয়ে অন্য কোন ধর্মের, বর্ণের, জাতির, ব্যক্তির আদর্শকে বাস্তবায়ন করতে চায়, এদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকার কোনো মূল্য আছে? বলেন আছে? সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশে কত রাজনৈতিকবিদ বাবার আদর্শ, স্বামীর আদর্শ, অমুকের আদর্শ, তমুকের আদর্শ, এগুলো বাস্তবায়ন করার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ফাইনা তাযহাবুন, বান্দা একটু থামো, একটু দাঁড়াও, একটু চিন্তা করো, তুমি কার পেছনে ছুটছো? কোথায় যাচ্ছ? কোন দিকে যাচ্ছ? কার পথে যাচ্ছ? একটু চিন্তা করে দেখো। যেই নেতার পেছনে তুমি দৌড়াচ্ছ, ওই নেতা জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? আপনার নেতা কখনো চুরি করে নাই, এই কথা কি আপনি বলতে পারেন? পারেন? তাহলে ওই নেতা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায় না জান্নাতের দিকে নিয়ে যায়, এইটা একটু ভাবো, একটু চিন্তা করো। তাহলে যারা ইসলামের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো ধর্মের, বর্ণের, জাতির, ব্যক্তির আদর্শকে বাস্তবায়ন করতে চায়, আপনি যদি তাকে সমর্থন করেন, তাদের দলে থাকেন, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। সম্মানিত বন্ধুগণ, ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হওয়ার 2 নাম্বার সাবজেক্ট হলো, বিষয় হলো লোভের দাস। লোভের দাস। মানুষের মাঝে, প্রতিটা মানুষের মাঝে ধন সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, গাড়ি বাড়ির লোভ, রাজনৈতিক লোভ আছে না নাই? বলেন আছে না নাই? অবশ্যই আছে। বিশেষ করে এই দুনিয়াতে যত লোভন, সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। আপনারা কি শুনতেছেন? আপনাদের মনোযোগ ঠিক আছে? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন দেখি। কেউ ঘুমাচ্ছেন না? আল্লাহু আকবার। লক্ষ্য করুন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু, আমি যেই কোরআন নাজিল করেছি ক্ষমতার প্রভাবে, ক্ষমতা দেখিয়ে, প্রতিপত্তি দেখিয়ে যারা আমার এই বিধানকে মিথ্যা প্রতিপন্ন মনে করে, যারা ক্ষমতার মসনদে বসিয়ে কোরআনকে তুচ্ছ মনে করে, ইসলামকে তুচ্ছ মনে করে, এরকম লোক আমাদের দেশে আছে না নাই? আজকে ক্ষমতার আসনে বসলে তারা ইসলামকে মূল্যায়ন করে না, কোরআনের বিধান তারা মানে না, এমনকি তারা বলে যে আমরা শরিয়া আইনকে বিশ্বাস করি না। আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমি ওই সমস্ত ব্যক্তিদের
লক্ষ্য করে বলতে চাই, যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, আমার তো মনে হয় ওর জন্মটাই ঠিক নাই। ঠিক কি না? শরিয়া আইন যদি বিশ্বাস না করে তাহলে ওর জন্মের সমস্যা আছে না নাই? শরিয়া দিয়েই তো ওর জন্মটা বৈধ হয়েছে। কথা বলেন ঠিক কি না? ওর মায়ের যদি বিবাহটা না হইতো ইসলামের বিধান দিয়ে, জন্মটা কি ভালো হইতো? শরিয়া আইন বিশ্বাস করে না মানে এটা কেমন কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, তোমরা যদি আজকে দুনিয়াতে ক্ষমতার অহংকার দেখিয়ে আমার বিধানকে তুচ্ছ মনে করো, অবহেলা করো, লা তুফাত্তাহু আবওয়াবুস সামাই, তাহলে তোমরা জেনে রাখো তোমাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তোমরা কখনো জান্নাতেও প্রবেশ করতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। তাহলে এই দুনিয়াতে টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য, সুস্বাস্থ্য, শক্তি, এগুলো নিয়ে কোনো অহংকার করা যাবে? বলেন যাবে? অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করবে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে টাকা পয়সা, অর্থবিত্ত, ক্ষমতার অহংকার যারা করে অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের হিসাব আছে না নাই? বলেন আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, একটা নয় দুইটা নয়, 18 খানা তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসর মাঠ শুরু হয়ে যাবে, প্রতিটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে। প্রতিটা মানুষের আমলনামা যখন হাতে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 17 নম্বর সূরা 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা বনী ইসরাইল 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার জাগতিক জীবনের আমলনামা হাতে দিয়ে বলবে, ইকরা পড়ো, কিতাবাকা তোমার জীবন বৃত্তান্ত, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর দরকার হবে না, কোনো উকিলের দরকার হবে না, কোনো ডাক্তারের দরকার হবে না, কোনো পীর সাহেবের দরকার হবে না। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। কার কথা? আজকে আমি যুবকদেরকে লক্ষ্য করে বলতে চাই, ও আমার যুবক ভাইয়েরা, আজকে তোমরা 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, 2000 টাকার জন্য নেতার আদেশ মানতে গিয়ে তোমরা মানুষের উপর জুলুম করছো, অন্যায় করছো, অবিচার করছো, মানুষকে হত্যা করছো। একটাবার চিন্তা করে দেখো, কিয়ামতের দিন তোমার এই হিসাব কিন্তু তোমার নেতা দেবে না, এই হিসাব কিয়ামতের দিন তোমাকেই দিতে হবে। আজকে যেই নেতার কথা শুনে তোমরা অন্যায় অপকর্মে লিপ্ত হচ্ছ, কিয়ামতের দিন ওই নেতাকে আপনাকে বাঁচাতে পারবে? বলেন পারবে? লক্ষ্য করুন মুসলমান, এবার যখন বান্দা তার আমলনামা পড়তে থাকবে, পাতাগুলো এইভাবে উল্টাবে, উল্টাতে উল্টাতে দেখতে পারবে সে জীবনে চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, মানুষ হত্যা করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। এইরকম বড় বড় অপরাধগুলো তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি তো জীবনে চুরি করি নাই, ডাকাতি করি নাই, মানুষ হত্যা করি নাই, মানুষের উপর জুলুম নির্যাতন করি নাই, তোমার ফেরেশতারা এগুলো বানিয়ে বানিয়ে লিখেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, 4 নম্বর সূরা 5 নম্বর পারা
10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরা নিসা 85 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। আরো আসতে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললে খুব কষ্ট হচ্ছে ভাই। সম্মানিত বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ভালো কাজের জন্য সাহায্য করে, সহযোগিতা করে, উৎসাহিত করে, ওই ব্যক্তি জীবনে যত ভালো কাজ করবে, ভালো আমল করবে, এই ব্যক্তির আমল নামায় সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করা হবে। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যে ব্যক্তি মানুষকে খারাপ কাজের জন্য সাহায্য করবে, সহযোগিতা করবে, উৎসাহিত করবে, ওই ব্যক্তি জীবনে যত অন্যায় কাজ করবে, পাপের কাজ করবে, তার সমপরিমাণ পাপ এই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, তুমি জীবনে চুরি করনি, ডাকাতি করনি, ছিনতাই করনি, মানুষ হত্যা করনি, মানুষের উপর জুলুম নির্যাতন করনি, এটা ঠিক, কিন্তু তুমি নির্বাচিত করেছো, তুমি সমর্থন দিয়ে নেতা নির্বাচিত করেছো, তুমি ভোট দিয়ে মেম্বার বানিয়েছো, চেয়ারম্যান বানিয়েছো, এমপি বানিয়েছো, মন্ত্রী বানিয়েছো। ওই ব্যক্তিরা ক্ষমতার আসনে গিয়ে এই সমস্ত অন্যায়গুলো করেছে। যেহেতু তোমার ভোট দিয়ে সমর্থনে এই সমস্ত ব্যক্তিরা তার রাজনৈতিক মস্তকে বসে এই সমস্ত অন্যায়গুলো করেছে, তার একটা পাপের অংশ তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। কারণ তুমি যদি সমর্থন না দিয়ে নেতা নির্বাচিত না করতে, ভোট না দিয়ে মেম্বার নির্বাচিত না করতে, চেয়ারম্যান নির্বাচিত না করতে, এমপি মন্ত্রী নির্বাচিত না করতে, তাহলে তারা ক্ষমতার আসনে যাইতেও পারতো না, আর এই অন্যায়গুলো করতেও পারতো না। কথা বলুন ঠিক কিনা? কার কথা? সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা যদি মানুষকে খারাপ কাজের জন্য সাহায্য সহযোগিতা করি, কিয়ামতের দিন আমাদের আমলনামায় এই পাপগুলো লেখা থাকবে কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জেনে শুনে অন্যায়কারীকে সাপোর্ট করবে, সমর্থন করবে, সহযোগিতা করবে, তাদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দরভাবে জানিয়েছেন। 9 নম্বর সূরা 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা তওবা 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, আবাকুম, তোমাদের পিতা মাতাকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইকে, বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে, অন্যায়কে বেশি ভালোবাসে। এরা যদি জন্মদাতা পিতা মাতা হয়, রক্ত সম্পর্কিত ভাই হয়, আত্মীয় স্বজন হয়, পাড়া প্রতিবেশী হয়, এদেরকে কখনো সমর্থন করা যাবে না, এদেরকে কখনো সহযোগিতা করা যাবে না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আজকের এই আলোচনা শোনার পরে যদি কোনো ব্যক্তি অন্যায়কারীকে সাপোর্ট করে, তাদেরকে সমর্থন করে, ফাউলাইকা হুমুজ যালিমুন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আসমানের নিচে জমিনের উপরে এরাই হলো সবচাইতে বড় জালেম। কার কথা?
আমি কি বানিয়ে বানিয়ে বলছি? বানিয়ে বলছি? কথা ক্লিয়ার, কথা স্পষ্ট। সম্মানিত উপস্থিতি, যারা অন্যায়কারী তারা যে কেউ হোক, আমাদের বাপ হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, তাদেরকে কখনো সাপোর্ট দেয়া যাবে না, সমর্থন করা যাবে না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, পীর চরমনাই বুঝি না। যারা চোর, ডাকাত, সন্ত্রাস, টেন্ডারবাজ, মানুষ হত্যাকারী, মানুষের উপর জুলুম নির্যাতনকারী, তাদের নোংরা রাজনীতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাওহীদি মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের আলোকে আমরা আলেমদের নেতৃত্ব দেখতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়। স্লোগান দেন না, মামলা হবে, মামলা হবে। আরে যত হবে আমার নামে আগে হবে, আমরা মামলা খাটালো। সম্মানিত উপস্থিতি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান না দেওয়ার কারণে শয়তান ইমানদারের মাথার উপরে বিড়ালের মতো খেলা করে। কথা বলুন ঠিক কিনা? আমি যখন ইন্ডিয়াতে মাহফিল করতে যাই, বেশ কয়েকটা প্রদেশে আমি যাই আলহামদুলিল্লাহ, সেখানে গিয়ে আমি এক মুসলিম ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনারা তো এই দেশের সংখ্যালঘু আর হিন্দুরা তো সংখ্যা গরিষ্ঠ, তো যখন আপনাদের সঙ্গে ওদের ঝগড়া লাগে, মারামারি লাগে, তখন অবস্থাটা কেমন হয়? তখন ওই মুসলিম ভাই আমাকে বলল, হুজুর আমরা বুঝি না বিষয়টা। আমার এক হিন্দু বন্ধু আছে, আমি ওকে একদিন জিজ্ঞাসা করেছিলাম, দোস্ত আমরা যখন রাস্তায় নেমে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেই, তখন তোমরা পালাও কেন? তখন ওই হিন্দু ডাক দিয়ে বলছে, দোস্ত আমরাও তো কিছু বুঝি না, তোমরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দাও, তখন আমাদের কলেজায় যেন কম্পন সৃষ্টি হয়। এটা আল্লাহু আকবার বলবেন না, আমি ওয়াজ করব না। আর ভাই আমার কথা কি বোঝা যায়? রেসপন্স করেন না কেন? তখন অমুসলিমদের কলিজা কি হয়? কম্পন সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হবে বাংলাদেশে, এখানকার আওয়াজ যাবে কাশ্মীরে, সেখান থেকে ফিলিস্তিন, সেখান থেকে চেচনিয়া, সেখান থেকে বসনিয়া, গোটা পৃথিবী যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে প্রকম্পিত হবে, তখন ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকদের কলিজা সংকীর্ণ হয়ে যাবে, আর ইমানদার মুসলমানদের কলিজা সম্প্রসারিত হবে। কথা বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নেই যেখানে, আল কোরআনের আলো, দুর্নীতি যেখানে, নারায়ে তাকবীর। আলোচনা কি চলবে? বন্ধ করব? লক্ষ্য করুন মুসলমান, বলতেছিলাম যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এদের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকবে না। সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, قال رسول صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমার জন্য কাউকে ভালোবাসবে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য কারো সাথে সুসম্পর্ক বজায় রাখবে, এবং আমার সন্তুষ্টি অর্জনের জন্য কারো সঙ্গে শত্রুতা পোষণ করবে, এতক্ষণ পর্যন্ত একজন মানুষ খাঁটি ঈমানদার হতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, যারা ইসলামকে, কোরআনকে ভালোবাসে, এরা যে দলের হোক, যে মতের হোক, দেশের হোক, দেশের বাহিরে হোক,
পরিচিত হোক আর অপরিচিত হোক, আমরা তাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ভালোবাসতে রাজি আছি না নাই? যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামের বিধানকে মেনে নিতে চায় না, যারা আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এরা যদি আমাদের বাপ দাদা হয়, আত্মীয় স্বজন হয়, নিজের রক্তের ভাই হয়, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত বন্ধুগণ, বলতেছিলাম কিয়ামতের দিন যখন মানুষ তার আমলনামা দেখতে থাকবে, এইভাবে যখন পাপিষ্ঠ ব্যক্তিরা তাদের আমলনামা দেখবে, তখন এই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিরা যারা জীবনে চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, মানুষ হত্যা করেছে, বড় বড় অপরাধগুলো করেছে, এই সমস্ত অপরাধগুলো দেখে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমরা তো দুনিয়ার জীবনে মানুষ হত্যা করি নাই, মানুষের ওপর জুলুম নির্যাতন করি নাই, মানুষের ওপর এত রকম মানুষের হকগুলো নষ্ট করি নাই, তোমার ফেরেশতারা মনে হয় এগুলো বানিয়ে বানিয়ে লিখেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, আজকে যদি তোমার পক্ষে বিপক্ষে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেয়, তাহলে কি তুমি সেটা মেনে নেবে? বান্দা এখন চিন্তা করবে, আহারে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো আমার বিরুদ্ধে কখনো সাক্ষী দেবে না, কারণ যে হাতের সুখের জন্য আমি পরনারীর গায়ে হাত দিয়েছিলাম, এই হাত কখনো আমার বিরুদ্ধে কথা বলবে না। এই জবান, এই জিহ্বা আমার বিরুদ্ধে কখনো কথা বলবে না, কারণ এই জিহ্বার স্বাদের জন্য আমি হারাম জিনিস খেয়েছি, সুতরাং এই জিহ্বা আমার বিরুদ্ধে কথা বলবে না। কান আমার বিরুদ্ধে কথা বলবে না, কারণ আমি রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলেছি, কত অশ্লীল গান শুনেছি, এই কান আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে না। চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, চোখের ভালো লাগার জন্য কত খারাপ জিনিস আমি দেখেছি, রং তামাশা দেখেছি, সুতরাং এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে না। তখন বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, ঠিক আছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আজকে আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে অবশ্যই আমি সেটা মেনে নিব। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, 36 নম্বর সূরা 23 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মুখে তালা লাগিয়ে দিবে। নাখতিমু মানে তালা লাগানো হবে, আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন এবার হাতকে ডাক দিয়ে বলবে, হাত সাক্ষী দাও, চোখ সাক্ষী দাও, পা সাক্ষী দাও। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, তখন তারা তাদের জবানগুলো খুলে যাবে, সত্য সাক্ষ্য তারা দিতে থাকবে। এবার এই সত্য সাক্ষ্য দেওয়ার দৃশ্য দেখে এই ব্যক্তি বলতে থাকবে, 41 নম্বর সূরা 24 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা হামিম সাজদা 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وقالوا لجلودهم لما شهدتم علينا। ব্যক্তি বার ডাক দিয়ে বলবে হাতকে, হে হাত, তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? পা, তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? চোখ, আমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এবার বলতে থাকবে, ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাইইন। হে আত্মা, দুনিয়া জীবনে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন প্রথমবার সৃষ্টি করেছিলেন তখন আমাদের কোনো জবান ছিল না। তুমি অন্যায় করার পরও আমরা বলতে পারি নাই, আমরা শুধু সহ্য করে নিয়েছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করে সত্য সাক্ষ্য দেওয়ার জন্য আদেশ করেছে। সুতরাং যেই রব আমাদেরকে সৃষ্টি করেছে সেই রবের সামনে আমরা কখনো মিথ্যা কথা বলতে পারি না। একবার চিন্তা করেন মুসলমান, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, বাঁচার কোনো পথ আছে? বলেন, বাঁচার কোনো পথ আছে? সম্মানিত বন্ধুগণ, 50 নম্বর সূরা 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন সূরা কফ 17 থেকে 18 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিরামান এবং কাতিবিন, দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে দিয়েছেন। এই দুইজন ফেরেশতা রাতের অন্ধকারে দিনের আলোতে মানুষ যখন যা কিছু করে সব কিছু লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী সাথী রয়েছে। শুধু তাই নয় মুসলমান, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যখন মুখ দিয়ে যা কিছু বলে সে কথাগুলো যিনি লিপিবদ্ধ করে দিয়েছেন, সে কথাগুলো যিনি সংরক্ষণ করেন, বলুন তো তিনি কে? সুতরাং দিনের আলোতে রাতের অন্ধকারে ওপেন সিক্রেট আপনি যখন যে জায়গায় যে অবস্থানে যা কিছু করছেন সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহর সামনে সব কাজের হিসাব দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, 99 নম্বর সূরা 30 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা জিলজাল 7 থেকে 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বলেন আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ ভালো কাজ করে, কিয়ামতের দিন তার প্রতিদান আছে না নাই? আর যে ব্যক্তি দুনিয়াতে বিন্দু পরিমাণ অন্যায় কাজ করবে, পাপের কাজ করবে, কিয়ামতের দিন সেটারও শাস্তি আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, একটা নয় দুইটা নয়, অসংখ্য তাফসিরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসর মাঠ শুরু হয়ে যাবে, প্রতিটা মানুষ হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 101 নম্বর সূরা 30 নম্বর পারা 21 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা কারিয়া 8 থেকে 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাউইয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের দিন যখন মানুষের আমলনামাগুলো পরিমাপ করা হবে, ওজন করা হবে, যাদের আমলনামা, যাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে, সবের পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাউইয়া, তাদের জন্য রয়েছে হাউইয়া নামক জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি কি জানেন হাউইয়া কি? হাউইয়া হলো জ্বলন্ত উত্তপ্ত বিশাল এক অগ্নিকুণ্ড। যখন জাহান্নামীরা কিয়ামতের দিন এই জাহান্নামের
আগুনের বিশাল অগ্নিকুণ্ড দেখতে পারবে, তখন তারা হাউমাউ করে কাটতে থাকবে, চিৎকার করতে থাকবে, সামনের দিকে তার আর কোনো অগ্রসর হবে না। লক্ষ্য করুন মুসলমান, 39 নম্বর সূরা 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা জুমার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নারায়ে